আপনারা নিশ্চয়ই জানেন যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন, কিন্তু এই জন্য তিনি সময় চেয়েছেন আগামী মার্চের 24 তারিখ পর্যন্ত। এবং সেই পর্যন্ত কানাডার যে সংসদ, সেই সংসদটি মুলতবি আছে এবং থাকবে, এবং এরপরে তিনি আসলে সংসদে বসে সিদ্ধান্ত নেবেন তিনি কবে এই পদত্যাগটি করবেন। এবং এর ভেতরে তিনি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে পার্টির যে লিডার, সেই লিডার নির্বাচন করার জন্য পার্টির ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে ইতিমধ্যেই তিনি তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং লিডার খুঁজতে তারা বলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে জাস্টিন ট্রুডো যে এলাকা থেকে নির্বাচন করেছিলেন সেটি কিন্তু বাংলাভাষীদের অধ্যুষিত একটি এলাকা, এবং একই সঙ্গে আরও দুজন মন্ত্রী, অর্থাৎ 3টি আসন কিন্তু বাংলা অধ্যুষিত মানুষদের অধ্যুষিত এলাকায় এই 3জন প্রভাবশালী মানুষ থাকার কারণে বাংলাদেশিরা খানিকটা স্বস্তিতে ছিলেন কানাডায় বসবাস নিয়ে। কিন্তু আজকে জাস্টিন ট্রুডোর এই ঘোষণায় তারা কিন্তু খানিকটা শঙ্কায় পড়েছেন, এবং যে আগাম ভবিষ্যৎ তাদের কী হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু এখানে যারা বাঙালি আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এবং আমরা এখন কথা বলতে চাই এই বাংলা টাউন এলাকার বিজনেস অ্যাসোসিয়েশন যে আছে তার সেক্রেটারি আজাদের সঙ্গে। আজাদ, আজকে তো প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন, এটি আসলে বাঙালিদের মধ্যে বসবাসের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা, আপনাদের ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে সেটি নিয়ে কী বলছেন? না, এটা আসলে প্রভাব দেয় উনি থাকাতে যে আমাদের ইকোনমিকটা ধ্বংস হয়ে গেছে। আসলে কানাডাতে যে আমাদের যে বিজনেস যারা আমরা হাউস বিল্ড করি, বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই দিয়ে বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে, এজ এ বিজনেস ওনার, এজ এ বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, উনি আসলে আরও আগেই এই সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল, কারণ আমাদের ইকোনমিকটা আসলে এই কানাডাতে মানে ধ্বংসের পথে, বা হাউজিং ক্রাইসিস। হাউসটা বিক্রি করতে গেলে আমি নিজের হাউসই বিক্রি করতে চাচ্ছি, যে হাউসটা ছিল 2.7 মিলিয়ন, এটা এখন 2 মিলিয়ন বা 2.1 আমরা বিক্রি করতে পারতেছি না। 7 বেডরুম 7 ওয়াশরুমস। আমাদের যে ইকোনমিকটা আসলে ওনারা যেভাবে ফান্ডিং করছেন পৃথিবীর বিভিন্ন দেশে, এই ফান্ডিংটা করা দরকার ছিল আমাদের যারা স্মল বিজনেস আছেন, যারা ইমিগ্রেশন হিসেবে আসছেন, যারা রিফিউজি ক্লেম করছেন, বাংলাদেশ থেকে আসছেন নতুন, তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আরও যারা আছেন মাল্টিকালচার, এই দেশে প্রায় 165 দেশের লোকজন থাকেন এখানে, যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের ফান্ড দেওয়া দরকার ছিল, মানে শারীরিক, মানসিক এবং আর্থিক সহযোগিতা যেটা, এটা খুবই দরকার ছিল। আমরা বাংলা টাউন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবুল আজাদের কথা শুনছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে জাস্টিন ট্রুডোর নীতির কারণে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ভাবছেন যে এই পরিবর্তন এলে তাদের ব্যবসার যে পরিবর্তন, ব্যবসার উন্নতি হতে পারে। পাশাপাশি তিনি আরও বলেছেন যে রিফিউজি এবং অন্যান্য যারা আছেন, অন্যান্য কমিটির যারা আছেন তাদের প্রতি সহযোগিতা, এবং তারা যে ফান্ডিংগুলো করছেন এই ফান্ডিংগুলো যদি দেশের বাইরে না করে যদি এই কানাডার মধ্যে করতেন তাহলে আসলে এই কানাডা আরও বেশি উন্নত হতো বলে তারা ভাবছেন। এবং এই জায়গার বাঙালি যারা আছেন তারা যদিও ভাবছেন, জাস্টিন ট্রুডো বা অভিবাসী যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা ভাবছেন যে ইতিমধ্যেই যারা আবেদন করেছেন তাদের আসলে সিদ্ধান্ত কী হবে, কিন্তু আমরা যতটা জানি যে কানাডা সরকারের নীতিগত যে সিদ্ধান্ত সেই জায়গাগুলোতে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে তারপরেও আমাদেরকে আসলে তাকিয়ে থাকতে হবে আগামী 24 মার্চের দিকে। সেই 24 মার্চ আসার পরে, সংসদ বসার পরে আসলে যে নতুন সিদ্ধান্ত আসবে সেখান থেকেই কানাডার পরবর্তী সিদ্ধান্তগুলো জানা যাবে। মাসুদ পারভেজ, 71 কানাডা।